স্থানীয় লোকজন সবার সাথে কথা বলেই আমরা এই একটা পদ্ধতি একমাত্র সঠিক পাচ্ছি যে এটাকে এখন আমরা যেহেতু 40 ফিট পর্যন্ত আমরা গিয়েছি, এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আরও গভীরে যেতে হবে, যার কারণে মাটি যাতে চারপাশ থেকে ভেঙে না পড়ে, মাটির যে গঠন ওটাকে ঠিক রেখে, এবং মাটির যেহেতু একটা বড় চ্যালেঞ্জ যে মাটি যাতে ভেঙে আবার আমাদের অন্যান্য ড্যামেজ না করে, অর্থাৎ অন্যান্য রেস্কিউয়ারদের আবার বিপদে না ফেলাই, এজন্য আমরা চেষ্টা করছি যাতে এটা স্লোপ করে এই এক্সকাভেটরগুলো এসে যাতে কাজ করতে পারে এবং আরও গর্তটা খনন করতে পারে। তবে আমরা এখন আরও চেষ্টা করব যে আরও নিচের দিকে যাওয়ার জন্য। এখানে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে, পানি উঠে যেতে পারে, তারপরে মাটির যেহেতু প্রকৃতি এখানে নিচের দিকে যত যাচ্ছি তত আরও এঁটেল মাটি, এঁটেল দোআঁশ মাটি দেখা যাচ্ছে, যার কারণে পানির একটা শঙ্কা রয়েছে। তা আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এটা যাতে আমরা উদ্ধার করতে পারি, এটার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা কাজ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন পর্যন্ত ভিকটিমকে শনাক্ত করা যায়নি আমরা যতটুকু জানি, সেক্ষেত্রে আপনার অনুমান করে আসলে কত খনন করবেন এইভাবে? আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সীমাবদ্ধতা, প্রথমত আমরা এসেই যখন দেখি যে আমাদের সার্চ ভিশন ক্যামেরা এটা ভিতরে যে দেখার পরে দেখা যায় যে মাটি ভিকটিমের উপরে মাটি চলে আসছে এবং খড়কুটাও ছিল, যেটা বোঝা যাচ্ছে যে আমরা আসার আগে কেউ না কেউ চেষ্টা করেছিলেন। এই চেষ্টার কারণে আসলে একটু স্বাভাবিক যে এটা একটা ইমোশনাল ইস্যু, যে চেষ্টাটা করাটাই স্বাভাবিক। তা চেষ্টা করতে যেয়ে আসলে এই মাটিগুলো পড়েছে, যার কারণে বোঝা যাচ্ছে না। এবং ওনারা যেটা বলছেন যে এই পাইপটা আনুমানিক 90 ফিট গভীর। তা 90 ফিট যদি হয়ে থাকে, হয়তো দীর্ঘকাল যেহেতু পাইপ ছিল না, আশা করছি যে হয়তো মাটি ভরাট হয়ে হয়ে এই 90 ফিটটা একটু ছোট হয়েছে। তবে এতটাও ছোট না যে 40 ফিটেও আমরা পাচ্ছি না, তার মানে ভিতরে আরও যেতে হবে। যেটা বুঝতে পারছি যে আমরা টার্গেট করেছি 10 ফিট 10 ফিট করে যাব, এবং যাওয়ার জন্য যেই অ্যাসোসিয়েট যেই কাজগুলো, যেই আমাদের এক্সকাভেটর 3টা আছে, 3টা যাতে স্থানে অবস্থান নিয়ে কাজ করতে পারে সেই পদ্ধতিটাই করলাম আমরা, এবং আমরা সম্পূর্ণ আমাদের সবার সেফটি ঠিক রেখে কাজটা করছি। কত সময় লাগতে পারে লক্ষ্যে পৌঁছতে আমরা আসলে বলতে পারছি না, কারণ আমরা এখন ওই 10 ফিট 10 ফিট করে দেখব, কারণ আমরা 40 ফিট অ্যাট এ স্ট্রেচ গিয়েছি, আপনারা দেখেছেন। অ্যাট এ স্ট্রেচ আমরা 40 ফিট যেয়ে আমরা পেলাম না, সুতরাং আমরা ধারণা করছি যে আরও 10 ফিট যেয়ে দেখব যে কী পরিস্থিতি। তারপরে হয়তো আমরা একটু ম্যানুয়ালিও আমরা ট্রাই করব, যাতে মাটি চারিপাশ থেকে ধসে না পড়ে, এটার জন্য একটু দেরি হচ্ছে। আমরা ভূতত্ত্ববিদদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এক্সকাভেটরের যেই ভাইব্রেটিং এটা হচ্ছে, এই কারণে শিশুটা ভিকটিম আরো তলিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কি আপনারা ম্যানুয়ালি পদ্ধতি অবলম্বন করবেন কিনা? দেখুন, অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি, এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরও হেভি জিনিস ছিল, যেগুলো আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি। আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত ন্যূনতম 10-15 ফিট দূরে আমাদের এই এক্সকাভেটরগুলো থাকছে। তবে এটা এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই, ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে, সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে, যে একটা মাটির হালকা চাপ পেলেও এটা কাভার হয়ে যেতে পারে ওই গর্তটা। আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে যেই ভিকটিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে, যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে। এখন আমরা চেষ্টা করতে থাকবো, যদি আমরা একের পর এক দেখি, 10 ফিট আগে যেয়ে দেখব, তারপরে আবার 10 ফিট দেখব, চেষ্টা করতে করতে যদি আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি, তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে, আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় রেস্কিউরদের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব। তবে আমরা এখনই হাল ছাড়ছি না, আমরা চেষ্টা করব ভিকটিম উদ্ধার করার জন্য সর্বোচ্চ। আচ্ছা, আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে গতকালকে যখন 4টা নাগাদ বাচ্চাটি রেসপন্স করছিল বা একটা শব্দ পাওয়া যাচ্ছিল, যেটা আপনাদের রেস্কিউ টিম থেকেই শোনা যাচ্ছিল, হ্যাঁ, তো ঠিক আমরা দেখলাম যে 24 ঘন্টা পার হয়ে গেছে, রাইট নাও তাকে কি জীবিত থাকার পসিবিলিটি আছে কিনা? আর সেই সাথে একটু অ্যাড করতে চাই
যে একটা বাচ্চাকে কেন্দ্র করে আমাদের এত হ্যাজার্ড হচ্ছে, তো সামনে আমরা দেখছি ভূমিকম্পের মতো বেশ কিছু জায়গায় আমরা দেখছি, ঠিক এই ধরনের ম্যাসাকার হইলে সেটার জন্য আমরা কতটা প্রিপেয়ার্ড, বিশেষ করে রেস্কিউ টিম হিসেবে আপনাদেরকেই বলা হয়ে থাকে, আপনারা কতটা প্রিপেয়ার্ড ইকুইপমেন্টের দিক থেকে বা সাপোর্টিং দিক থেকে একটু বলবেন? ইকুইপমেন্টের বিষয়গুলো সব ঠিকঠাক আছে কিনা? জি, আমি লাস্টের কোশ্চেন থেকে উত্তরটা দেই। আমরা অবশ্যই প্রিপেয়ার্ড, কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমাদের যেই জনবল এবং আমাদের যেসব ইকুইপমেন্ট রয়েছে, সেই ইকুইপমেন্টগুলো কিন্তু আপনার বুঝতে হবে যে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওইটাই রয়েছে। ফায়ার সার্ভিস সক্ষমতাটা কি? আমাদের ফায়ার সার্ভিস আগে যখন 2009 সালে ধরেন ছিল 200টা প্লাস স্টেশন, আর এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে কথা বলছি তখন আমাদের স্টেশন সংখ্যা 537, কিন্তু জনবল কিন্তু একই রয়ে গিয়েছে। এই সীমাবদ্ধতা সব জায়গায় রয়েছে। তবে আমি সীমাবদ্ধতা শুধুমাত্র আমার সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের অন্য সংস্থারও সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু সকল সংস্থা যখন আমরা একসাথে কাজ করি, একই আমব্রেলায় কাজ করি, তখন কিন্তু সীমাবদ্ধতাগুলো অনেকটাই আপনার চলে যায়। বাংলাদেশের যখন ভূমিকম্প হবে তখন নিশ্চয়ই একটা সংস্থা কাজ করবে না, এখানে আপনার সকল সংস্থা কাজ করবে, এবং সকল সংস্থা যখন একটা নির্ধারিত একটা আমব্রেলার আন্ডারে মানে একটা জায়গায় আমরা আসব, একসাথে আমরা যখন কাজ করব, তখন কিন্তু আমরা অনেকটাই সক্ষম। এবং এটার জন্য আমাদের মানে বিভিন্ন প্রিপারেশন চলছে। এই ভূমিকম্পের হওয়ার পরপরই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয়েছে, এবং সকল সংস্থা একসাথে মিলে আমরা মিনিস্ট্রিতে আমরা বিভিন্ন আলোচনা করছি কিভাবে এই আগামী দিনের সমস্যাগুলো উত্তরানো যায়। সুতরাং আমরা ব্যবস্থা করছি। আর প্রথম প্রশ্নটা ছিল যে বাচ্চাটার কি অবস্থা, এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো 8 ইঞ্চি এখন হয়ে গিয়েছে 6 ইঞ্চি, তো এরকম 8 থেকে 6 ইঞ্চির একটা সুড়ঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন। যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে আমরা অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছি, বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু। তো এটাতে মানে সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান যে অবশ্যই on কিছু সম্ভব, তবে সম্ভাবনা না, এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের এই সার্চ ভিশন ক্যামেরা যখন গিয়েছে, আমরা যখন আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে, যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনারা আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছেন। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল ইস্যু, চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন সার্চ ভিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি, মাটি এবং খড়কুটো, এটা সারা বাংলাদেশ দেখেছে। সুতরাং এখন আশাটা কতটুকু এটা আপনিও বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা ভিকটিম উদ্ধারের জন্য চেষ্টা করব। এটা অ্যালাইভ হোক আর ডেড হোক এটা আমাদের ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে আমরা ভিকটিম উদ্ধার করব। ধন্যবাদ।